নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। অনেকদিন পর আবার সেই আপনাদের কাছে ঘুরে ফিরে যেখানেই যাই না কেন ফিরে তো আসতেই হবে। এটাই মানুষের চিরাচরিত ধর্ম। গেলে ফিরে আসতে হবে, আর ফিরে আসাটাই স্বাভাবিক। যেখানে ফিরে আসা হয় না সেটা অস্বাভাবিক। তাই বন্ধুগণ, অনেক প্রশ্ন আবার জমে গেছে, যেমন আপনাদের মনেও আমার মনেও। আবার নতুন করে ইয়ার এন্ডিং শেষ হলো, আমারও পড়াশোনা ইত্যাদি পাঠ শেষ হলো। তো এবারে আবার ভালো থাকতে হবে। যাই করি না কেন এই ভালো থাকার ব্যাপারটা কিন্তু আমাদের মাথা থেকে বার করে দিলে চলবে না। কারণ এই ভালো থাকাটা আজকের দিনে একটা কঠিন কাজ। কিন্তু ভালো থাকতে হয়। আগেকারের মানুষরা ভালো থাকতো এমনিতেই, কিন্তু এখন আর এমনিতে ভালো থাকা যায় না, জোর করে ভালো থাকতে হয়। তার জন্য বেশ কিছু প্রসিডিওর মেনটেন করতে হয়, ঠিক না? তো সেই জন্য আমরা কিন্তু আবার সেই কথাবার্তা, প্রশ্ন উত্তর সব কিছুতে ফিরে আসব। আর যদি মনে হয় যে না আপনি ফোন করবেন না, আপনি লিখিতভাবে জানাতে চাইছেন, তাহলেও কোনো অসুবিধা নেই। কারণ আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে তুলে দিয়েছি, সেখানে কিন্তু আপনারা লিখিতভাবে জানাতে পারেন যে আপনারা কি বিষয় জানতে চাইছেন। আর এই বিষয় পত্রগুলি আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পারি। আপনাদের ফেসবুক সাইট দিয়ে দিয়েছি, মায়া টিভি চ্যানেল। সেখানে গিয়ে প্রতিদিনের শো, আজকেও যেমন এই লাইভ শো, যেটা আজকে অনুষ্ঠান দেখবেন, যেটা আপনাদের সঙ্গে আলোচনায় আমরা আসব, সেই বিষয়বস্তুতে আমরা কিন্তু মেসেঞ্জারের মাধ্যমেও নিতে পারি। আপনারা দেখতে থাকুন, আপনাদের হাতে যাদের মোবাইল আছে, ফেসবুক সবার মোবাইলই আছে, ফেসবুকটা ক্লিক করুন, ওপেন হয়ে যাবে। ওপরে সার্চিংয়ে গিয়ে মায়া টিভি চ্যানেল টাইপ করে দিন। আজকের এই অনুষ্ঠানটি দেখবেন আপনার মোবাইলে দেখা যাচ্ছে। সেখানে আপনি নিজের ইচ্ছা মতো জানার কিছু থাকলে আপনি লিখিতভাবে জানাতে পারেন। কেমন? আজকের অনুষ্ঠানও কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। অনেক মানুষ যারা একটু মানসিক দুশ্চিন্তায় ভুগছেন, মনের দিক থেকে ভালো নেই, তাদের জন্য নিচে নাম্বার দেওয়া আছে। যাদের খুব তাড়া থাকবে, ব্যস্ততা, মোবাইল হাতে থাকলে যাদের হাত নিষ্পিস করে না? হ্যাঁ, প্রচুর লোকের হাতে মোবাইল থাকলে একদম ছটপট করে। তাদের জন্য বলছি যে আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমে ফোন করতে পারবেন। নিচে দুটি নাম্বার দেওয়া আছে। যাই হোক, প্রোগ্রামগুলি সাজিয়ে নিলাম, কারণ এতদিন যাবত তো আপনাদের সঙ্গে দেখা হয়নি, দেখা সাক্ষাৎ ছিল না। তাই আজকে আবার সেই পুরনো, কারণ এই কদিন আমি ব্যাঙ্গালোর ছিলাম, আর সেখানে প্রচুর SMS পেয়েছি। কারণ SMS বক্স তো বন্ধ করে রাখা যায় না। তো সেখানে প্রচুর পেশেন্ট তাদের মনের প্রকাশ জানিয়েছে, ভাব প্রকাশ। লাইভে আসছেন না ডাক্তারবাবু, এই সমস্যা হচ্ছে, আচ্ছা 7 দিন ওষুধ খেয়েছি, ব্যথা হচ্ছে একটু ইত্যাদি। পাইলসের সমস্যা নিয়ে গিয়েছিলাম, এখনও ব্লাড পড়ছে ইত্যাদি। এরকম অনেকে অনেক রকম সমস্যা। আবার অনেকে কি বিষয় আসার পর, ফেরার পর অনুষ্ঠান দেখতে চাই, সেটা নিয়েও কিন্তু লিখিতভাবে জানিয়েছে। তাই আজকে সেই রকমই একটা বিষয়বস্তু নিয়ে আপনাদের সাথে আলোচনা। যারা স্বপ্ন দেখতে ভালোবাসে, যাদের স্বপ্ন নিয়ে সারাদিন সারা রাত কাটে, এমন অনেক মানুষ আছে। তাদের জন্য আজকে ছোট্ট একটা নিবেদন, ড্রিমস, স্বপ্ন। আমরা কতগুলো মানুষ স্বপ্ন দেখি, আবার কিছু মানুষ স্বপ্নটা শুধু দেখে না, সেটাকে আবার সত্যি করতে চেষ্টা করে। কেউ ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, কেউ জেগে স্বপ্ন দেখে। কোনটা দেখা উচিত, কোনটা সত্যি করা যায়, সেগুলো নিয়েই
ভ্যারাইটিস টাইপ অফ ডিসকাশনস, অ্যানালাইসিস, তর্ক বিতর্ক সবটাই হবে। আপনারাও লিখিতভাবে জানাবেন আমাকে। আজকে আপনাদের সামনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এবং ফেসবুক মেসেঞ্জারে জানান, কোনো অসুবিধা নেই। চলুন দেখতে থাকি আজকের ছোট্ট অনুষ্ঠান ড্রিমস। খুব মন দিয়ে দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, অজানা তথ্য আপনার মধ্যে আসবে। কেমন? চলুন। ড্রিম। পৃথিবীতে এমন একটি মানুষ নেই যে স্বপ্ন দেখতে পারে না বা স্বপ্ন দেখতে চায় না। একটি বদ্ধ পাগলও সেও আকাশের দিকে তাকিয়ে হা করে ভাবতে থাকে, সেটা সেই জানে। যেটা ভাবছি সেটাই তো স্বপ্ন। সেও হয়তো ভাবতে থাকে, আমারও একটা পরিবার একদিন ছিল, যদি আজকে দুটো ভাত পাওয়া যেত দুপুরে খেতাম। আমার পরিবারের ছোট ছোট ছেলে মেয়েরা আগে মনে থাকতো, এখন আর নেই, তাদের যদি দেখতে পেতাম। একটা পাগলও রাস্তায় বসে ভাবে, তার মানে সেও স্বপ্ন থেকে দূরে নেই। আর তাহলে একটা সুস্থ মানুষ তো দেখবেই, কারণ স্বপ্ন ছাড়া একটা মানুষের কিন্তু বেঁচে থাকা সম্ভব নয়। সব মানুষকেই স্বপ্ন দেখতে হয়। এবার আপনাদের প্রশ্ন উঠছে, নিশ্চয়ই মনে আসছে, ডক্টর সেন আপনিও কি স্বপ্ন দেখেন? দেখি বই কি, স্বপ্ন দেখি। আমার ছোট ছোট অতগুলি ছেলে মেয়ে আছে, তাদেরকে নিয়ে স্বপ্ন দেখি। তারা কতজন এবারে খুব ভালো রেজাল্ট করে পাশ করে বেরোবে, তাদেরকে নিয়ে স্বপ্ন দেখি। কি জানে তাদেরকে কতদিন আর খেতে দিতে পারবো, সেটা নিয়েও স্বপ্ন দেখি। তবে আপনাদের মতো আমার স্বপ্নগুলো সব রঙিন নয়। আমার জীবনের স্বপ্নগুলো এখন সাদা কালো হয়ে গেছে। একটা সময় রঙিন ছিল আপনাদের মতোই, ধীরে 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 এখন সাদা কালোয় পরিণত হয়েছে। হয় এরকম অনেক মানুষ আছে যারা আমার মতো স্বপ্ন দেখে, সেগুলো সব সাদা কালো আছে। এবার এই রঙিন স্বপ্ন কারা দেখবে আর কারা সাদা কালো দেখবে, কেন? এ তো সায়েন্টিফিক্স অ্যান্ড লজিক্যালি যদি আমরা ডিসকাশন করতে যাই, তাহলে এরকম শো বোধহয় 2-3টে লাগবে। তাই আজকে আপনাদের রঙিন স্বপ্নগুলো নিয়ে আলোচনায় আসি। কেমন? তাহলে স্বপ্ন কবির ভাষায় বলে গেছে যে হাজার হাজার স্বপ্ন দেখে মানুষ, বলে গেছে না? আপনারাও তাই ভাবেন, কত শত স্বপ্ন, মানে সেখানেও 100-র বেশি হয়ে গেল। তাহলে মানুষের স্বপ্নের সংখ্যা কম নেই, অগণিত, আনলিমিট, ইনফিনিটি, রাইট? কিন্তু আমি এটাকে অ্যানালাইসিস করে দেখেছি, একটা মানুষ 12টার বেশি স্বপ্ন দেখতে পারে না। আমি না, আমার মতো এরকম আরও কিছু মানুষ আছে, আমার প্রফেসররাও আছে, তারাও অ্যানালাইসিস করে দেখেছে সাইকোলজিক্যালি, একটা মানুষ 12টার বেশি স্বপ্ন দেখতেই পারে না, 12। এবার আপনাদের একটু ভুরু কোচকাচ্ছে, এ কি, আমরা যে হাজার হাজার স্বপ্ন দেখি, দূর মশাই, হাজার হাজার স্বপ্ন হয় নাকি? আপনি একটা স্বপ্নকেই কতবার রিপিটেশন দেখেছেন জানেন? যেমন একটা প্রথম যৌবনে পা দেওয়া ছেলে অথবা মেয়ে, তাদের স্বপ্ন, ইস, কলেজের ওই মেয়েটিকে দারুণ দেখতে, যদি আমার ওরকম একটা বান্ধবী থাকতো, ওই মেয়েটিকে যদি জীবনে বিয়ে করতে পারতাম, ওই রকম যদি আমার একটা মেসেজ হতো, তাকে নিয়ে স্বপ্ন, অনেক স্বপ্ন। সে একটা স্বপ্নকেই ভ্যারাইটিস ভাবে দেখছে। তাহলে কি আমরা বলবো যে অনেক স্বপ্ন? না, বিষয়বস্তু তো এক, টপিক সেম। You have seen in varieties proportion, but same dream, it's not different. So আমরা তাহলে এই ড্রিমসকে we may classified in 12 categories, 12টা
ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। উদাহরণ দেব আমি, আপনারা জানেন আমি উদাহরণ এক্সাম্পল ছাড়া একদম কথা বলি না। কেন? আপনাদেরও তো ভ্রান্ত ধারণা থাকতেই পারে। মানুষ হাজার হাজার স্বপ্ন দেখে, না, সেই হাজার হাজারের মধ্যে যদি ক্যাটাগরি গ্রুপে নিয়ে আসা যায়, দেখবেন আপনি 12টা স্বপ্নকেই ইনিয়ে বিনিয়ে নানান রকমভাবে দেখেছেন। দেখাচ্ছি, চলুন। তাহলে টপিকটা আজকে দারুণ না? না, এর আগেও আমি করেছি, কিন্তু এর আগেও ড্রিমস নিয়ে আলোচনা করেছি। হয়তো ভুলে গেছেন, মানুষের সাধারণ ক্যারেক্টারিস্টিক ভুলে যাওয়া, ফরগেটিং। পড়েছি না আমরা ছোটবেলায় ফরগেটিং? তাহলে মানুষের এটা স্বাভাবিক চরিত্র, ভুলে যাওয়া। তাই মানুষ ভুলতে বসেছে, আবার তাকে রিমাইন্ডার দিচ্ছি। এটা আমাদের কাজ। কেমন? তাহলে আজকে আমরা আবার স্বপ্নের মধ্যে হারিয়ে যাব। নেক্সট, ঘুমিয়ে স্বপ্ন দেখছে। কত স্বপ্ন! ইস, বান্ধবীদের সব বিয়ে থা হয়ে গেল, আমার বিয়ে হলো না। বা মা কেন যে আমার বিয়েটা দিয়ে দিচ্ছে না, আমি কি সুন্দর সংসার করতাম। স্বপ্ন হতেই তো পারে, তাই না? তো এই রকম স্বপ্ন কিন্তু আমরা রোজ দেখি না। ঘুম যাদের গভীর, এক ঘুমে সকাল হয়, তারা স্বপ্ন দেখে না। স্বপ্ন কারা দেখবে? এক কথায় উত্তর, যদি মেডিকেল সাইডের অ্যান্সার শুনতে চান, যে পেটের প্রবলেম থাকবে যাদের, পেট গরম থাকবে যাদের, জল পান করে কম, হজম কম হয়, আই মিন ডাইজেশন সিস্টেম অ্যান্ড মেটাবলিজম সিস্টেম ভালো না যাদের, তাদের ঘুমেই স্বপ্ন আসে। যদি জানা না থাকে তো জানবো আমরা। আমরা যে সব জানি এটা কোথাও লেখা আছে, তাই না? তাহলে মানুষ স্বপ্ন দেখতেই পারে। সবাই কি স্বপ্ন দেখছে? আপনার বাড়িতে পরিবারে 4 জন ঘুমিয়েছেন, আজকে রাত্রে ঘুমোতে যাবার সময় একটা জিনিস বুঝে যাবেন যে কার পেট ঠিক আছে আর কার পেট ঠিক নেই, কে ঠিকঠাক জলপান করে, কে ঠিকঠাক জলপান করে না, এক রাতেই জানতে পারা যায়। কেন? আমি বলেছি আপনাদের যে আমাদের আয়ুর্বেদিক সিস্টেমের মধ্যে আমাদের এক্সটার্নাল সিমটম শেখানো হতো সব থেকে বেশি। যে মানুষের একটা অসুখ হলে তার বাহ্যিক গুণাগুণ কিভাবে জানা যেতে পারে, হোয়াট ইজ দ্য প্রসিডিওর, যে কিভাবে ফলো আপ দ্য সিমটম, সিমটম কিভাবে বুঝবে উইদাউট রিপোর্ট। আমরা ব্লাড টেস্ট করালাম না, ইউএসজি করালাম না, তার কোনো টেস্টে গেলাম না, তাহলে আমরা জানবো কি করে একটা মানুষের পেট ঠিক আছে? আজকে রাতে পরিবারে, ধরুন আপনার পরিবারে 4 জন মানুষ আছে, 4 পার্সন, তাহলে সেই 4 জন মানুষকে আপনি রাতেবেলা শোবার আগে বলে শোবেন যে কে কে স্বপ্ন দেখবে সকালে উঠে জানিও। সকালবেলা উঠে ঘুম থেকে ওঠার পর 4 জনকেই জিজ্ঞেস করুন, ইভেন ইউ, অলসো ইউ, যে মা কি স্বপ্ন দেখলে, বাবা কি স্বপ্ন দেখলে, বোন তুই কি স্বপ্ন দেখলি, আর তুমি নিজে কি স্বপ্ন দেখলে? দেখবে বাবা আর মা বললো না আমি তো কোনো স্বপ্ন দেখিনি, তার মানে তাদের পেট ঠিক আছে, ঠিকঠাক জলপান করেছে। বোন, আমি না স্বপ্ন দেখেছি পরীক্ষা ফেল করে গেছি। বোনকে জিজ্ঞেস করো তো সারাদিনে কতটা জল খায়, বলো ওই তো যে ঝাল লাগলে একটু চুমুক দিই, তারপর রেখে দিই। 3 লিটার তো পূরণ হয় না, না ওই কোনো ক্রমে 1 লিটার থেকে 1.5 লিটার, ব্যাস। বোন আর কিন্তু জলপান করে না। তাহলে স্বপ্ন দেখা থেকে বোঝা গেল যে মানুষটার পেটের প্রবলেম আছে, ডাইজেশন সিস্টেমটা ঠিক নেই, মেটাবলিজম সিস্টেম ইজ নট গুড। তাহলে স্বপ্ন দেখার কারণটাও কিন্তু বলে দিলাম। যারা রাতে স্বপ্ন দেখছেন, তাহলে কি রাতে স্বপ্ন দেখা ভালো না? যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি লজিক্যালি অ্যান্ড মেডিকেলি দুটোই বলবো না। ঘুমিয়ে স্বপ্ন দেখা ওটা বিছানাতেই শেষ। সকালবেলা ঘুম থেকে ওঠার পর
কিচ্ছু তার অস্তিত্ব থাকে না, এবং সেটাকে স্বপ্নটাকে সত্যি করতে যাওয়াটাও সম্ভব হয়ে ওঠে না। সব আজগুবে স্বপ্ন আসে রাতে। যদি স্বপ্ন দেখতেই হয়, জেগে দেখুন, সেটা সত্যি হবে। আসছি আমি, আগে স্বপ্ন দেখার ভ্যারাইটিটা দেখে নিই, তারপর তো চলুন। একটি ছোট্ট বাচ্চা, সেও কি স্বপ্ন দেখে? হ্যাঁ, দেখে তো। ছোট্ট বাচ্চাটি ঘুমের মধ্যে হাসছে, কাঁদছে। কেন? এখনকার কিছু মানুষ, কেন আগেও শুনেছি আমি মা মাসি ঠাকুমাদের মুখে, বাচ্চারা নাকি ভগবানের সাথে কথা বলছে। কেন? তাদের কি মোবাইল টাওয়ার দিয়ে পাঠিয়েছে নাকি, না ওয়াইফাই কানেকশন আছে ভগবানের সাথে? তো বাচ্চাগুলোই ভগবানের কানেকশন পেয়েছে, আমরা পাইনি কেন তাহলে? তাদের কি কানেকশন ইউজ করে? ওয়াইফাই অথবা কি সিম কার্ড ইউজ করছে? ভাবার বিষয় আছে তো, যে বাচ্চারা নাকি ভগবানের সঙ্গে কথা বলে বলে সে ঘুমিয়ে ঘুমিয়ে হাসে আর ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদে। তাই কি? নর্মালি সে স্বপ্ন দেখছে, তার ভালো লাগার স্বপ্নগুলো দেখে হাসে, আর যখন দেখছে স্বপ্নের মধ্যে মা নেই, মা ফেলে রেখে চলে গেছে অনেক দূর, তখন সে কান্নাকাটি করছে। ড্রিমস, তার মানে স্বপ্ন সবাই দেখি আমরা, সেই ছোট্ট মানুষটা থেকে একদম বার্ধক্য বয়স অব্দি, রাইট? দেন কিছু মানুষ আছে বাড়ির ছাদে উঠে বা বারান্দায় দাঁড়িয়ে প্রথম প্রেমে পড়েছে, তার স্বপ্ন কি? চাঁদ কেন আসে না আমার ঘরেতে, গাইছে। তাহলে চাঁদ কেন আসে না আমার ঘরেতে কে গাইবে? আজকে প্রথমবার দেখে এসেছে, বা যাকে দেখে এসেছে তার সঙ্গে এখনো কথাবার্তা বলে উঠতে পারেনি, শুধু দেখে আর বাড়ি চলে আসে। সবে যৌবনে পা দেয়া ছেলেটি মেয়েটিকে রাস্তায় দেখে আর বাড়ি চলে আসে। আজ অব্দি তার সাহসে কুলিয়ে ওঠেনি যে তাকে গিয়ে মেয়েটিকে গিয়ে প্রপোজটা করবে, তাই সে দেখে আর চলে আসে, আর দূর থেকে বারান্দায় দাঁড়িয়ে অথবা ছাদে দাঁড়িয়ে একা একাই চিৎকার করে গানটা করে, চাঁদ কেন আসে না আমার ঘরেতে। কেন? আপনার ঘরে চাঁদ আসবে, আপনার বাড়িতে কি বাবা গ্যালাক্সি বানিয়ে রেখেছে? না না, চাঁদটা যদি আসে রাখবেন কোথায়? ঠিক তো, চাঁদ ধরে আনলি হয়ে গেল, চাঁদ রাখার জায়গা আছে, বাবা কি গ্যালাক্সি বানিয়ে রাখেনি তো? সো সব কিছুর একটা সিস্টেম আছে। আপনি চাঁদ কেন আসেন আমার ঘরেতে বললি তো আর হয়ে গেল না। যদি একদিন এসে যা, বসতে দেবেন কোথায়, থাকতে দেবেন কোথায়, রাইট না? নেক্সট, তাহলে আমরা অহেতুক অনেক স্বপ্ন দেখে থাকি, এটাও তো স্বপ্ন। নেক্সট, কেউ স্বপ্নে রাতের মধ্যে মনে করছে হেঁটে সে স্বর্গে পৌঁছে যাচ্ছে। ভ্যারাইটিস, আমি ক্যাটাগরিগুলো একটু বলছি, দেখুন আপনাদের সঙ্গে মিলছে। কেউ ভাবছে যে আকাশে তারা ভেঙে নিয়ে চলে আসবো, স্বপ্ন। তারা ভেঙে নিয়ে আসা যায়? স্বপ্ন। স্বপ্ন দেখতে তো ট্যাক্স লাগে না, রেন্ট লাগে না, কোনো ভাড়া দিতে হয় না মশাই, দেখুক না, দেখতে দোষ কোথায়? নেক্সট, মদনবাবু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে, আমার শরীরটা ছেড়ে কবে যে বেরিয়ে যাবে, দিন তো হয়ে গেল। সে স্বপ্নে এটাই দেখে, আমার শরীর থেকে বোধহয় আত্মাটা বেরিয়ে চলে যাচ্ছে। দেখুন, এমন স্বপ্ন মানুষের শরীরে হতাশার বিদ্বেষ আসার পর যখন সে ফেড আপ হয়ে যায় নিজের জীবন নিয়ে, আর কিছু পাওয়ার আশা নেই যে মানুষগুলি, সেই স্বপ্নগুলো বিছানায় শুয়ে দেখে। অনেক মানুষ আছে এরকম, লক্ষ লক্ষ মানুষ আছে আমাদের পৃথিবীতে যারা এই হতাশার বিদ্বেষ নিয়ে বেঁচে আছে। প্রতিটা মুহূর্ত গুনছে যে কখন যাব, কখন নিস্তার পাবো, কখন ডেকে নেবে ওপরে। শুধু ডাকের অপেক্ষায় আছে, ডাকিয়া ডাক লায়া। রানার কখন দৌড়াতে দৌড়াতে এসে মাঝরাতেই হোক বা দিনেই হোক চিঠিটা হাতে দিয়ে বলবে, বাবু মশাই আপনার সময় হয়ে গেছে, আপনার ছুটি
আপনি এখন থেকে যে কোনো দিন চলে যেতে পারেন, যে কোনো মুহূর্ত। এমন অনেক মানুষ আছে যারা শুধু ডাকের অপেক্ষায়। এটাও তো স্বপ্ন দেখছে প্রতিদিন। আর খগেনবাবু সব চাওয়া পাওয়া হয়ে গেছে। সেই স্বপ্ন দেখে ছোটবেলায় স্কুলে যেতাম, যখন আমি বিয়ে করলাম, আমি দাবা খেলায় ফার্স্ট ছিলাম, সকালবেলার খবরের কাগজ পড়া, টিভি দেখা, রেডিও গান শোনা, ডক্টরের কাছে দেখা করতে যাওয়া, বন্ধুদের সাথে তাস খেলা, আরও কত কি। তার নিজের জীবন নিয়ে সেই নিয়ে বিনিয়ে কত স্বপ্ন দেখে। বুঝে বললাম, আমি ক্যাটাগরিগুলো বোঝাচ্ছি আপনাকে। দেখুন এরকম মিলে যাবে প্রতিটা। আজকে যারা টিভির পর্দায় আছেন সব বয়সের মানুষকে নিয়ে এখানে ডিসকাশন হবে। একদম ছোট্টবেলা থেকে শুরু করেছি বয়সকাল অবধি। দেখুন মিলবেই, মিলতে হবেই। কারণ এতে যে স্বপ্নগুলি দেওয়া আছে, এমন কোনো মানুষ নেই পৃথিবীতে যে বলবে না যে আমার সঙ্গে এই টপিকটা মিলল না। কেন? আপনারা হাজার হাজার টপিক ভেবে বসে আছেন স্বপ্ন নিয়ে। আমি মাত্র 12টা ক্যাটাগরিতে ক্লাসিফাইড করেছি, ভাগ করেছি মাত্র। এই 12টার মধ্যেই সব মিলবে আপনার। দেখুন নেক্সট আছে আরো। ড্রিমস, ইমাজিন, বিলিভ। এবার একটু টপিকটা চেঞ্জ করি। যারা জেগে স্বপ্ন দেখে তাদের কথা বলি। ঘুমিয়ে স্বপ্ন তো অনেক হলো। যারা জেগে স্বপ্ন দেখছেন তারাই একমাত্র জীবনের স্বপ্নটাকে সত্যি করতে পারবেন। আদারওয়াইজ ইউ কান্ট ফুলফিল ইউর ড্রিমস। স্বপ্ন দেখতে হবে আপনাকে। আপনি স্বপ্ন মানে আপনার জীবনের ইটস এ ব্লুপ্রিন্ট। একটা কন্ট্রাক্টর বাড়ি তৈরি করার আগে কি করে? আগে কি গর্ত করে ফেলে, তারপরে সিমেন্ট বালি কিনে ফেলে, তারপর রড এনে ঢালাই দিয়ে 10তলা বিল্ডিং বানিয়ে ফেলে? নেভার। হি হ্যাড মেড এট ফার্স্ট ব্লুপ্রিন্ট। এবং সেই ব্লুপ্রিন্টটা নিয়ে অনেক রিসার্চ আছে। কতটা সিমেন্ট লাগবে, কতটা বালি লাগবে, কত মোটা গেজের রড দিতে হবে, কতটা ডিপ ভিত দিতে হবে, তবেই 10তলা বিল্ডিং দাঁড়িয়ে থাকবে, নাহলে টুপুস করে পড়ে যাবে। তাই তো? তাহলে এগুলো সব কিন্তু স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ক্যালকুলেশনের ম্যাটার আছে। এগুলো যারা করে তারাই পারবে। এগুলো আপনার আমার কাজ না। বিকজ ইটস এ ক্যালকুলেটিভ ফাংশন। আপনাকেও ক্যালকুলেশন করতে হবে। আপনার স্বপ্নের মধ্যেও যদি স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেশন না থাকে, ইউ কান্ট ফুলফিল ইউর ড্রিমস। ভাবছেন স্বপ্নেও আবার ক্যালকুলেশন? হ্যাঁ, আপনি আজে বাজে এলোমেলো ভাবে স্বপ্ন দেখেছেন বলে আপনি পূরণ করতে পারেননি। রাগ করবেন না, আমি যেটা বলছি মিলিয়ে নিন। আমি অনেক ঘাঁটাঘাঁটি রিসার্চ করার পর, পড়াশোনার পর তবে আজকে একটা টপিক বানিয়েছি না। নাহলে তো আপনি যে কোনো সময় আমার ভুল ধরতে পারেন না, ভুল ধরার জায়গা নেই। বিকজ ইটস এ ক্যালকুলেটিভ প্রোগ্রাম। একটা মানুষ স্বপ্ন জেগে স্বপ্ন দেখবে, তবে সেটা ফুলফিল হবে। নাম্বার ওয়ান, আই মিন জেগে স্বপ্ন দেখাটা হলো আপনার ইটস এ স্কেচ অফ ব্লুপ্রিন্ট। তারপর সেটা ক্যালকুলেশন করতে হবে আপনি কতদিনে এই স্বপ্নটা পূরণ করতে পারবেন। যদি আনলিমিট মরার আগে অবধি, ওই স্বপ্ন জীবনে পূরণ হবে না। আমি স্বপ্ন দেখেছি, মরার আগে একদিন তো পূরণ করবই, হবে না। It has a need, durations, particular durations, and accurate determination. আমি কি বোঝাতে পারছি? একটা মানুষ স্বপ্ন দেখবে, তার ক্যালকুলেশন আর অ্যাকিউরেট ডিটারমিনেশন যদি না থাকে, হবে না। বিকজ একটা মানুষ যখন স্বপ্ন দেখে, সেটা তো হাইপোথেটিক্যালি হয়ে গেল। হাইপোথেটিক্যালি মিনস এটা অ্যাজাম্পশন। আমাদের রিসার্চ মেথোডোলজির ক্ষেত্রে হয়, যারা বাড়ি বানাচ্ছে, যারা একটা রকেট বানাবে, যারা প্লেন বানাবে, যারা কোনো কিছু তৈরি করতে যায়, তাদের প্রথমে চিন্তা ভাবনাটা, প্রথমে তো মাথায় ভাবতে হবে। এই যে ভাবাটা, এটাই ব্লুপ্রিন্ট। এবার সেটা কি হলো? ইটস নট রিয়েল, জাস্ট ইউল ইমাজিনেশন, মেক ইমাজিন। তাহলে ইমাজিনেশনটা হলো
সেটা আবার ক্যালকুলেশন করতে হবে। ইমাজিনেশন মিনস ওখানে তো আপনার অ্যাজাম্পশন অ্যান্ড হাইপোথেটিক্যাল হলো, এবার সেটাকে আপনার রিয়েল জীবনে নিয়ে আসতে হবে, তার মানে ক্যালকুলেশন দরকার হবে। সেখানে ক্যালকুলেশন করতে গেলে স্ট্যাটিস্টিক দরকার হবে, না হলে হবে না। তাই একটা মানুষ স্বপ্নকে পূরণ করতে পারে না। ম্যাক্সিমাম মানুষ কোনো একদিন তো করবই, আর এই কোনো একদিন মানে কি, আন্দাজে ঢিল ছোড়া, ওটা কোনোদিন পূরণ হবে না। তাই পূরণ হয় না। আজকে 100টা মানুষ স্বপ্ন দেখছে, তার মধ্যে 99টা মানুষ স্বপ্ন পূরণ করতে পারে না, একজন পারে। ওই একটা মানুষ ক্যালকুলেটিভ ছিল, ক্যালকুলেশন করতে পারতো, আমি আগামী 6 মাসের মধ্যে, আগামী 1 বছরের মধ্যে, সে একটা ডিটারমিনেশন নিয়েছে, ডিটারমাইন। তাই একটা মনের মধ্যে যদি আপনার ডিটারমিনেশন না তৈরি হয়, ক্যালকুলেশন না তৈরি হয়, আপনি একটা পার্টিকুলার সময় যদি না বেছে নেন, আপনি পূরণ করতে পারবেন না। তার একটা মানুষের স্বপ্ন পূরণ করতে গেলে প্রথমে দরকার ইমাজিনেশন, দেন ক্যালকুলেশন অ্যান্ড ডিটারমিনেশন, দেন বিলিভ। আপনাকে বিশ্বাস রাখতে হবে আমি এটা করবই, কনফিডেন্স রাখতে হবে। আদারওয়াইজ কোনো মানুষ পৃথিবীর স্বপ্ন পূরণ করতে পারেনি। একটা স্কুলে, একটা ক্লাসরুমের মধ্যে, একটা স্কুলের গ্রস করা যেতে পারে না। আমি যদি সেন্ট্রাল টেন্ডেন্সি ধরে নিই, তাহলে একটা ক্লাসরুম ধরে নিই আমরা। একটা ক্লাসরুমের মধ্যে ধরুন 100 ছেলে মেয়ে আছে, তার মধ্যে একজন ফার্স্ট হয়, একজন সেকেন্ড হয়, একজন থার্ড হয়, অ্যান্ড 1 by 1 নাম্বারিং পেতে থাকে, র্যাঙ্ক হয়। সবাই কেন ফার্স্ট হলো না? তারা একই স্কুল, একই টিচার, একই ক্লাসরুম, একই পাকা ঘুরছে, একই বই পড়ছে, তারা একই রকম বেঞ্চে বসছে তারা, তাহলে সবাই মিলে ফার্স্ট হয় না কেন? কারণ এটাই প্রতিটা স্টুডেন্ট, তারাও স্বপ্ন দেখে আমি ক্লাসে ফার্স্ট হব এবারে, সবাই সেটা ভেবেছে, কিন্তু সেটাকে সত্যি করার জন্য যে ক্যালকুলেশন দরকার সেটা বাচ্চাগুলো করেনি বা তাদের করানো হয়নি। তাই সেই বাচ্চাগুলো কিন্তু সবাই মিলে ফার্স্ট হতে পারছে না। আমি কি ক্লিয়ার করতে পারছি? আমি বাচ্চাগুলোকে দিয়ে আপনাকে এক্সাম্পল দিচ্ছি, এই ঘটনাগুলো আমাদের জীবনেও ঘটে। আমি ভাবলাম যে আমার টালির বাড়ি, এটাকে ছাদ ঢালাই করে একটা বাড়ি করব একদিন। ওই একদিন বলেছি, কবে সেটা আপনি ডিটারমাইন করুন আজকে, যে আগামী 1 বছরের মধ্যে, এবং প্রতিদিন তার জন্য একটু একটু করে স্টাডি করতে থাকুন, ক্যালকুলেশন করতে থাকুন। আজকে এতটাই গোলাম, আমি ইটের দামটা জিজ্ঞেস করে এসেছি, ওটাও ক্যালকুলেশন। কালকে সিমেন্টের দামটা জিজ্ঞেস করতে যাব, পরশু রড কতটা লাগবে ক্যালকুলেশন করব। তার মানে আপনার মাথায় ব্লুপ্রিন্ট হয়ে গেছে এবং আপনি এগোতে শুরু করেছেন। ঠিক বাচ্চাগুলো, আজকে স্কুলের বাচ্চাগুলো, ওই ক্লাসের বাচ্চাগুলো প্রতিদিন, তাই সে ক্লাসে ফার্স্ট হবার জন্য সে যদি আজকে বাড়িতে গিয়ে স্কুল থেকে ফেরার পর রুটিনটা তৈরি করে নেয়, রুটিন মানেই সে ক্যালকুলেশনে চলে গেল। আমি সকালবেলা ভোরবেলা 5টার সময় উঠে 1 ঘন্টা হিস্ট্রি পড়বো, অ্যান্ড আফটার দেন আমি ম্যাথস নিয়ে বসবো 2 আওয়ার্স। আফটার দেন আমি ইংলিশ রিড করব, তারপর স্নান করব, ব্রেকফাস্ট করব, বা আদারওয়াইজ খেয়ে দিয়ে নিয়ে আমি স্কুলে বেরোবো। আবার স্কুলের পড়া করে বাড়িতে ফিরে এসে আমার আবার আফটার রিটার্নিং দ্য রুটিন, তারপর কি আছে, তারপর আবার জিওগ্রাফি আছে, সায়েন্স আছে, কম্পিউটার সায়েন্স আছে। এই যে রুটিন ঘন্টায় ঘন্টায়, এইটা যদি একটা বাচ্চাকে মেনটেন করাতে শেখান আপনারা, ওই স্কুলের ওই ক্লাসের বাচ্চাগুলো দেখবেন একদম ডিফারেন্ট রেজাল্ট করেছে, মারাত্মক রেজাল্ট করে বেরোচ্ছে, কেউ কারো থেকে কম নয়। এটা স্কুল টিচার, ক্লাস টিচারের দরকার, কিন্তু সেই ক্লাস টিচার যদি রুটিন মেনটেন করাতে শেখাতে হয়, তাহলে কিন্তু সেই বাচ্চারা দেখবেন সবাই ভালো রেজাল্ট করেছে। এমনি এমনি স্বপ্ন পূরণ হয়ে যায় না। লটারি লাগা আলাদা জিনিস, ওটা স্বপ্ন দেখতে হয় না, হঠাৎ করে পাওয়া। আনসার্টেন, আপনি কিছু পেয়ে গেলেন, ওটা বাদ দিন। কিন্তু যদি নিজেকে জীবনে কাজ করে, কষ্ট করে, হ্যাঁ সবাইকে কষ্ট করতে হয়, তবে তো একটা জিনিস অ্যাচিভ করা যায়, এটাতেই তো আনন্দ। তাই আপনাকে ইমাজিনেশন আনতে হবে, স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখা মানেই আপনি ব্লুপ্রিন্ট বানিয়ে ফেললেন, তারপর ইমাজিনেশন অ্যান্ড ক্যালকুলেশন, ডিটারমিনেশন, দেন কনফিডেন্স। কিপ দ্য কনফিডেন্স। আপনার স্বপ্ন বাস্তবে পূরণ হতে
বাধ্য, কেউ আটকাতে পারবে না। ক্লিয়ার? তাহলে একটা পেজ, বুঝতে পারছেন আমাদের যে একটা পেজ একটা মানুষের জন্য কতটা প্রয়োজনীয়। তো জীবনটাকে এলোমেলো করে ফেলবেন না। সব এলোমেলো জীবন কাটাচ্ছেন। স্কুলের সময়তেই রুটিন মেনটেন করেননি আপনারা, আর এখন তো কায়দাই ঘুমাই, পরচর্চা, পরনিন্দা, রাজনীতি, আর কিছু নেই লাইফে। তো আর লাইফে কি আছে? নেক্সট পেজে যাই, চলো। তাহলে আশা করি বোঝাতে পারলাম। নেক্সট, এবার অলওয়েজ ইমাজিন অ্যাবাউট ইউর ড্রিম। কিভাবে মনে রাখবেন? আপনাকে ক্যালকুলেশন অ্যান্ড ডিটারমিনেশন, ওই চ্যাপ্টারটা মনে রাখতে হবে। আপনি মনে করে লিখেছিলেন কিন্তু আপনার রুটিনে যে প্রতিদিন একটু করে প্রোগ্রেস দরকার। প্রতিদিন, প্রতিটা স্টুডেন্ট লাইফেরও তাই। আমি প্রতিদিন যদি কোনো না কোনো সাবজেক্টের চ্যাপ্টার মুখস্থ করতে পারলাম, বুঝতে পারলাম, সেটাকে নিয়ে চর্চা করলাম, তাহলে কিন্তু আর হলো না। প্রতিদিন প্র্যাকটিস, এই জন্যই বলা হয় মোর প্র্যাকটিস মোর পারফেকশন। তাহলে এভরিডে প্র্যাকটিস না করে এত সোজা নয় আপনার ভালো রেজাল্ট করা। আপনাকে পড়াশোনার মধ্যে থাকতে হবে। পরীক্ষার আগে 1 মাস রাত জেগে, দিন জেগে, না খেয়ে না, ও বিরাট পড়ছে, লাভ হবে না, খিচুড়ি হবে জাস্ট মাথার মধ্যে। আপনার একটা বাড়ি বানাতে ধরুন 3 মাস টাইম লাগে, আপনি কন্ট্রাক্টরকে বললেন এটা আমার 1 মাসে বানিয়ে দিতে হবে। আই এম ওভার স্যাঙ্গুইন, ওই বাড়িটা আগামী 1 বছরের মধ্যে পড়ে যাবে, থাকবে না। কেন? যে সময়টা দেওয়ার দরকার ছিল সেই সময়টা তো কন্ট্রাক্টরকে দেওয়া হয়নি। সে যাও করে দাঁড় করিয়ে দিয়ে চলে গেছে তাসের ঘরের মতো। এবার বুঝুন, আপনি চাপা পড়ে গেলেন, তার দেখার দরকার নেই। তাকে দাঁড় করাতে বলেছেন, সে দাঁড় করিয়ে দিয়েছে। এইভাবেই তো আজকে ব্রিজ, বাড়ি, এগুলো সব পড়ছে। কেন? বুকিং প্রচুর পড়ে গেছে দাদা, ফ্ল্যাট অনেক বুক হয়ে গেছে, আপনি এবার তাড়াতাড়ি দাঁড় করান। স্যার 6 মাস তো লাগবে। 6 মাসে হবে না, 3 মাসে রেডি করুন। মারধর খাবেন নাকি? আপনি তো বলেই খালাস। কন্ট্রাক্টর এবার তাড়াহুড়ো করে করতে গিয়ে বাস হুড়মুড় করে সেই বহুতল ছাদ প্রপাত ধরণী তলে। তাহলে তাড়াহুড়ো করে পৃথিবীর কোনো কাজ সফল করা যায় না। একটা মানুষ স্বপ্ন দেখবে, একটু একটু করে তাকে প্রোগ্রেস করতে হবে, তবে একটা স্বপ্নকে পূরণ করা যায়। পৃথিবীর সব স্বপ্নকেই পূরণ করা যেত, যেটা আমি জেগে দেখা বলেছি। বললেন স্যার আমি তো কালকে স্বপ্ন দেখলাম আকাশ থেকে একটা তারা, তাকে দড়ি দিয়ে বেঁধে টেনে টেনে হিড়ির করে টানতে টানতে পৃথিবীতে নিয়ে এসেছি। ওটা স্বপ্ন হলো? এই ধরনের স্বপ্ন এক গাঁজা খেয়ে দেখে, আর এক নেশা, যে কোনো নেশা করে দেখে। এই স্বপ্নের কোনো অস্তিত্ব নেই। এটা পাগলের প্রলাপ বলে, এটা স্বপ্ন বলে না। স্বপ্ন জেগে দেখবেন। আর একটা মানুষ জেগে কখনো ভাববে না যে আকাশের সূর্যটাকে যদি একটু নিয়ে আসতাম তাহলে বাড়িতে কারেন্ট লাগতো না। দেখবে? জেগে স্বপ্ন দেখবে? এরকম কেউ দেখবে না, না? তাহলে যেটা দেখবেন, জেগে স্বপ্ন দেখুন, সেটা বাস্তবে পরিণত হয়। পৃথিবীর সব জেগে দেখা স্বপ্নকেই পূরণ করা যায় যদি সেই মানুষটা ইমাজিনেশন রাখে। ইমাজিনেশন, ডিটারমিনেশন অ্যান্ড ক্যালকুলেশন। ঠিক? নেক্সট, এগেন অ্যান্ড এগেন হ্যামারিং। হ্যামারিং মানে হাতুড়ি নিয়ে আপনার মাথায় মারতে বলিনি, আবার এটা করে বসবেন না। আবার আমি হ্যামারিং করতে বলছি মানে বারবার মনে করতে বলছি। রিমাইন্ডার, রিমাইন্ডার, এগেন অ্যান্ড এগেন রিমাইন্ডার। এখানে হ্যামারিং মানে হাতুড়ি নিয়ে আপনার মাথা মেরে দিতে বলিনি, রোজ মারতে বলিনি। রিমাইন্ডার কিভাবে? এক্সাম্পল দিই চলুন। Till now we are watching in TV Borolin, Colgate toothpaste and Dettol. আমরা দেখি এখনো এই যে 3টে প্রোডাক্ট ব্র্যান্ড দেখাচ্ছি আপনাদের,
এই 3টে প্রোডাক্ট কি আমরা এখনো টিভিতে দেখি? তো কেন দেখি? আপনি কি বোরোলিন চেনেন না? কাউকে চেনাতে হবে? আচ্ছা, এখনকার প্রজন্মকেও জিজ্ঞেস করুন, বোরোলিন চেনো বাবা? হ্যাঁ। ডেটল চেনো? হ্যাঁ। আচ্ছা, কোলগেট মাজুন, বলে সকালে দাঁত মাজি তো। মানে অন্য কোম্পানির টুথপেস্ট দোকানে গিয়ে বলছে, দাদা একটা কোলগেট দেবেন তো। মানে কোলগেট যে একটা আলাদা মাজনের নাম, টুথপেস্টের নাম, সেটা নয়। মানে এমনভাবে ব্র্যান্ড হয়ে গেছে যে কোনো দাঁতের মাজনকেই কোলগেট বলে। এটা পাবলিক ভাবে, কিন্তু এখনো দোকানে গিয়ে আপনার আমার মতো অনেক লোক বলে একটা কোলগেট দেবেন তো। এদিকে দোকানে কোলগেট নেই, কিন্তু তাকে বোধহয় স্যানসোডাইন দিয়ে দিল বা শেন ফ্রেশ দিয়ে দিল, কিন্তু সে জানেই না। সে জানে দাঁতের মাজন মানেই কোলগেট, কেটে গেছে ছড়ে গেছে মানে ডেটল, ঠোঁট ফাটছে, আঙুল কেটে গেল আজকে মানে বোরোলিন। এগুলো যে একটা ব্র্যান্ড সেটা অনেকেই জানি না। তাহলে এরকম একে বলে ব্র্যান্ড। এমন ব্র্যান্ডিং হয়েছে, তার সত্ত্বেও দেখুন তো কম করে 50 থেকে 60 বছরের পুরনো ব্র্যান্ড হবে এটা, আমার আন্দাজ, হাইপোথেটিক্যালি আই এম থিঙ্কিং। তার থেকেও বেশি হতে পারে, কম না। কিন্তু আজও অবধি টিভির পর্দায় এখনো দেখা যায়, সবাই চেনা সত্ত্বেও। কেন? আরও তাকে এখনকার প্রজন্ম মনে রাখবে বলে, তাই তো? তাহলে একে বলে হ্যামারিং। হ্যামারিং মিন্স এখানে রিমাইন্ডার। ঠিক। তাহলে আজকের ডেটে এই যে ছাত্রছাত্রীরা আছে, স্টুডেন্টসরা আছে আমার, তারা পুরনো পড়া হয়ে গেছে বলে সেটাকে পাতা খুলে দেখে না। একবার করে চোখ বোলানো দরকার। মা টেবিলে ডেকে নিয়েছে খেতে বসেও মা এখনো থালা নিয়ে রান্নাঘর থেকে টেবিল অব্দি আসেনি। তার মধ্যে একবার দেখে নাও যে হ্যাঁ, রেচনতন্ত্র এই জায়গাগুলো ছিল। আচ্ছা, ডাইজেস্টিভ সিস্টেমে কোন কোন অর্গান কাজ করছে? তার মানে লিভার কাজ করছে, স্টমাক কাজ করছে, এসোফেগাস, টাং থেকে শুরু হলো অ্যান্ড অ্যানাসে গিয়ে শেষ হচ্ছে। মানে এইভাবে যদি একবার পিকচারের মধ্যে চোখ বোলানো যায় অফ টাইমগুলোতে, আপনার কী মনে হয় সেই বাচ্চাটা তুখর হবে না? আপনার বাচ্চার মধ্যে কি এরকম গতিবিধি দেখেন? না। সে যখন বাড়িতে পড়াতে এসেছে তখনও মোবাইলে ইউটিউব দেখছে। মাকে বলছে রিকোয়েস্ট করে, মা আজকে টিউশন টিচারকে বলো না আন্টিকে চলে যেতে, আমি আজকে ইউটিউব দেখবো। মা বলো আচ্ছা বাবা তুমি দেখো। হ্যাঁ দেখো। মাও একদম এক গাল হেসে প্রসিড বলে দিল, সর্বনাশ করে দিল বাচ্চার। তার মানে আপনি উস্কানি দিচ্ছেন ইউটিউব দেখার জন্য। কিছু নেই। আপনার বাচ্চাকে মোবাইলের দুনিয়া থেকে বের করে আনুন, ভালো রেজাল্ট, ভালো স্টুডেন্ট হয়ে যাবে। মোবাইলের দুনিয়ায় বসিয়ে রেখে দেবেন, 10টা টিউশন টিচার দিন, আপনি না খেয়ে না দিয়ে পেছনে পড়ে যান, আপনার ছেলের মাথায় পড়া ঢোকাতে পারবেন না। বিশ্বাস করুন। কারণ আমি যখন রিসার্চ মেথোডোলজি পড়াশোনা করতাম, প্রথম আমার মাথায় এসেছিল এই বাচ্চাগুলোর জন্যই, যে আজকে একটা জিনিস রিসার্চ করতে গেলে আমরা যে প্রসিডিওরে রিসার্চ করি, সেই প্রসিডিওরে আজকে একদম ব্লুপ্রিন্ট থেকে আরম্ভ করে আপনার রুটিন, ক্যালকুলেশন সব কিছু করে দিই যদি একটা স্টুডেন্টসকে বা একটা ক্লাসের টোটাল স্টুডেন্টসকে, তাহলে দেখবেন আপনারা, আমি অ্যাপ্লাইড করে দেখে নিয়েছি, পসিবল একটা গ্রস স্কুলের ভালো রেজাল্ট তৈরি করা যায়। তবে সেখানে গাইডার হিসেবে কারা থাকছে? আমরা রিসার্চ করতে গেলে যেমন আমাদের এইচওডিরা বা প্রফেসররা গাইডার থাকে, সেখানে একজন ক্লাস টিচার কিন্তু তাদের গাইডার মেন। তাহলে সে যদি ঠিকঠাক রুটিন মেনটেন করা একটা ক্লাস টিচার, সেই ক্লাসের সমস্ত বাচ্চারা ভালো রেজাল্ট করতে বাধ্য। মানে শুধু ভালো নয়, মারাত্মক ভালো রেজাল্ট করবে। সেই নেশাটাও তো থাকতে হবে। ছাত্রদের লিখতে দিয়ে যদি এখন ক্লাস টিচার হোয়াটসঅ্যাপে মেতে যায় চ্যাটিংয়ে, তাহলে তো হয়ে গেল। আমি জানি আমার অনেক স্কুল টিচাররাও আমার অনুষ্ঠান দেখেন বা আজকেও দেখছেন। দুঃখিত যদি বলেন ভুল বলছেন, আঙুল দিয়ে, চোখে আঙুল দিয়ে আপনাকে দেখিয়ে দেবো এরকম অনেক টিচার যারা বসে ফেসবুকে চ্যাটিং করে যাচ্ছে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে যাচ্ছে, আর বাচ্চারা হই হই করে যাচ্ছে, যা খুশি করছে। প্লিজ, আপনারা একটা জেনারেশনকে নষ্ট করে দিচ্ছেন, কিন্তু এর ফল কিন্তু ভালো হবে না। আপনাকেও কিন্তু এর খেসারার একদিন না একদিন দিতে হবে। ঘুঁটে পড়ে গোবর হাসে, এই দিনটা সবার আসে। আপনি আজকে ক্লাসের টিচার হয়ে গেছেন বলে, স্কুলের টিচার হয়ে গেছেন বলে যা খুশি করবেন,
ছেলেগুলোকে মানুষ না করে মাসে মাসে মাইনে নিয়ে চলে যাবেন, আর দোষ দেবেন কাদের? গার্জেনদের। আপনারা বাচ্চাকে ভালো করে দেখেন না বাড়িতে, আপনাকে দেওয়া হয়েছে কি করতে? শুধু কি গার্জেনরা দেখবে? গার্জেনরা কি উচ্চশিক্ষিত? নাও তো হতে পারে। এরকম প্রচুর পড়াশোনা জানেন এরকম গার্জেন আছে, তার মানে তাদের ছেলেমেয়েরা কি আর মানুষ হবে না? আপনারা কি এটাই বোঝাতে চাইছেন? তাহলে স্কুলে ভর্তি করা কেন? আপনাকে রাখা হয়েছে কিসের জন্য? আপনি ক্লাস টিচার, টিউশন টিচারের দরকার হবে কেন? আপনি যা রুটিন দেবেন এমনভাবে বুঝিয়ে দেবেন, খালি এইটুকু বলে দেবেন বাড়িতে গিয়ে পড়ো, এটাকে রিমাইন্ডার দেবে, বাস তাহলেই হবে। একটা সময় ছিল টিউশন টিচার ছিল না, আমাদের ছোটবেলায় টিউশন টিচার ছিল না। অনেক উঁচু ক্লাসে এসে তারপর টিচার পেয়েছি, এরকম অনেকেরই ছিল না, তাই তো? তাহলে কি পড়াশোনা হয় না? আপনি কি এটাই প্রমাণ করাতে চাইছেন আপনারা? তাহলে এইভাবে যদি একটা বাচ্চাকে রিমাইন্ডার কিভাবে দেওয়াতে হয়, আজকে আমি আপনাদের কি করে বুঝিয়ে দিচ্ছি। এটা ক্লাসে দেখানো যায় না? যেত যে ইমাজিনেশন আনতে হবে। ইমাজিনেশন ব্লুপ্রিন্ট মানে রুটিন। তুমি সকালবেলা ঘুম থেকে ওঠা আগে অভ্যাস করতে হবে, অভ্যাস করতে হয়। বই নিয়ে বসা অভ্যাস করতে হয়। বই নিয়ে বসলেই পড়া হয়ে যায় না, নাও পড়তে পারে একটা বাচ্চা। একটা বাচ্চা যখন সেতার শিখতে যায়, আপনারা কেউ সেতারিস্ট আছেন কি জানি না, আপনাদের বলি, বিশ্বভারতী স্টুডেন্ট তো, সেখানে দেখে এসেছি আমি। সেতার নিয়ে বসতে হয় 6 মাস, তারপর তো সারেগামা পাদানিসা, তারপর তার স্ট্রিংয়ে হাত দেওয়া হবে। বলছে সেতারটা নিয়ে বসা অভ্যেস কর আগে 6 মাস, তারপর তুই বাজানো শিখবি। ঠিক তেমনই আপনি কি আপনার স্টুডেন্টসদের বলেছেন, আপনার বাড়ির ছেলে মেয়েদের বলেছেন বইটা নিয়ে বসা অভ্যেস কর, বই পড়তে হবে না তোকে, বইয়ের পাতাটা খুলে বইয়ের দিকে তাকিয়ে তুই টানা 1 ঘন্টা বসে থাক। ফলো রাখুন তো বাচ্চাটাকে, সে 1 ঘন্টা বসে থাকতে পারছে কিনা? নেই। 2 মিনিট পরেই সে দেখবেন এদিক 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 টিভি চলছে, কার বাড়িতে গান হচ্ছে, কোন বাচ্চা কাঁদছে, তার মোবাইলটা কোথায়, মায়ের মোবাইলটা কোথায় রেখে দিয়েছে, এইদিকে মন চলে যাবে, যাবেই। আই এম অ্যাসিওর্ড। আমি এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করে রিসার্চ করে নিয়েছি। তাই আপনাদের বলছি যে বাচ্চাদের কিন্তু বই নিয়ে বসা অভ্যাস করুন, তারপর তো পড়তে বলবেন। বই পড়ার নেশা করতে হয়, দেখবেন ভালো রেজাল্ট হচ্ছে। মোবাইলে যে নেশাটা, সেটা বন্ধ করে বইয়ের মধ্যে নেশা তৈরি করুন। নেশা তৈরি করাতে হয়, কেউ নিজে নেশা করে না, নেশা কেউ না কেউ করিয়ে দেয়। তাহলে আপনিও নেশাটা ধরিয়ে দিন, বই। ঠিক, বইয়ের নেশা করো, যে জীবনে বিট্রে করবে না। তাহলে রিমাইন্ডার যেভাবে আপনাদের শেখালাম, যে এগেন অ্যান্ড এগেন হ্যামারিং, পড়া হয়ে যাওয়া পড়াগুলো কেউ আবার পড়তে হবে, চোখ বোলাতে হবে, তাহলে দেখবেন আপনার রুটিন ফেল হচ্ছে না। নেক্সট যাই। থিঙ্ক অলওয়েজ বিগ। নিজের চিন্তা ভাবনাকে কখনো ছোট করবেন না। আপনি ভালো রেজাল্ট করবেন, ক্লাসে ফার্স্ট আসবে আপনার বাচ্চা, সেটাই ভাবতে থাকুন, আপনার বাচ্চাকেও সেটা শেখান। তাই তাকে বলবেন না তুই ক্লাসে পাস করতে পারবি না, এই কথাটা আপনার বাচ্চাকে কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করবেন না, খারাপ। নিজের বাচ্চাকে আন্ডার এস্টিমেট করবেন না, তোর দ্বারায় কিচ্ছু হবে না, ভুল। একবার বাচ্চা যদি এডিট করে নেয় ব্রেনে, আমার মা তো বলেছে আমার দ্বারা কিছু হবে না, পৃথিবীর কোনো ক্ষমতাই নেই আমাকে আর কিছু করাতে পারে। আমি কি ঠিক বললাম? আপনি অনেকবার বলেছেন আপনার বাচ্চাকে তোর দ্বারা কিছু হবে না, তোর দ্বারা বেকার, দেখ পাশে বাড়ি তোর বন্ধুরা কত ভালো রেজাল্ট করেছে, আর তুই কিচ্ছু হবে না তোর দ্বারায়, বেকার বাবা ধ্বংস করছিস, তোর জন্য রান্না করতে হচ্ছে দুবেলা করে, যা বেরিয়ে যা ঘর থেকে, এই সমস্ত কত কি বলেছেন, বলবেন না, একদম অনুচিত। মনের জোর বাড়ান। চলুন, আমার মনে হয় একটু বোর হয়ে যাচ্ছেন, আমরা একটু ব্রেক নিয়ে তারপর ফিরবো আবার ড্রিমস, স্বপ্নের দেশে। কেউ যাবেন না, সঙ্গে থাকুন, ফিরছি এখনই স্বপ্নের দেশে। নমস্কার। তৃতীয় স্বপ্ন, একটা দারুণ ঝকঝকে একটা বয়ফ্রেন্ড আনতে হবে, তারপর কি, যদি তং হৃদয়ং তব, বিয়ের পিড়েতে বসে যাওয়া, তারপর
এটা বাচ্চা কাচ্চা হবে, তাকে পড়াবো, স্কুলে নিয়ে যাব, বাস স্বপ্ন শেষ। সাধারণ খেটে খাওয়া মধ্যবিত্ত মাছে ভাতে বাঙালির মধ্যবিত্ত পরিবারের মেয়েদের চিন্তা ভাবনা। একটা ছেলে কি ভাববে, ছোট্টবেলায় দুষ্টুমি করব, এর ওর বাড়ির কাঁচে জানলা ভাঙবো অথবা কারণ মাথা ফাটিয়ে দেবো, তারপর একটু বড় হয়েই একটা দারুণ স্মার্ট দেখে একটা মেয়ের সাথে প্রেম করব, তারপর বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে সময় নষ্ট করব, তারপর সন্ধ্যেবেলা গিয়ে বন্ধুদের সাথে একটু জলসা করব, তারপর অনেক টাকা রোজগার করবো, ব্যাস স্বপ্ন শেষ। আর আছে কিছু নেই। তার মাথায় 4টে ঘুষি মারলেও আর স্বপ্ন বেরোবেই না, এই রুটিনের মধ্যেই স্বপ্ন শেষ। তাহলে হাজার হাজার স্বপ্ন কোথায়, এখনো বাকি আছে। কারণ অনেক বড় পর্ব, অনেক বিগ লার্জ প্রোগ্রাম। আবার কালকে হবে সেকেন্ড পার্ট। স্বপ্নের প্রথম পর্ব এই অবধি থাকলো, কারণ এরপরে আবার নতুন আবার একটা স্ট্যান্ডায় ঢুকবো স্বপ্ন নিয়ে। এগুলো নিয়ে অ্যানালিসিস হবে যে একটা মেয়ে আর একটা ছেলে, তাহলে তাদের স্বপ্ন এর বাইরে যায় না কেন? খুব কম সংখ্যক মেয়ে আছে বা ছেলে আছে নিজের ক্যারিয়ার নিয়ে ভাবছে। ক্যারিয়ার কই এর মধ্যে নেই। ক্যারিয়ার করার আগে তাকে আবার নতুন করে ভাবনা চিন্তা করতে হবে, মানে নতুন করে আবার ড্রিম দেখা। সেই বয়সে এসে ধাক্কা খাবে, তারপর ক্যারিয়ারের চিন্তা ভাবনা আসে। ঠিক, তাহলে বন্ধুগণ পিছনে পঞ্চকর্মা চলছে, শুরু থেকে দেখতে পাচ্ছেন, এই জন্যই চালিয়ে রেখেছি যে পঞ্চকর্মা কিন্তু হ্যাঁ সত্যিই চলছে, রানিং কন্টিনিউ এভরি ডে ইন আওয়ার ইউনিটস অ্যাট বারাসাত, টিউসডে, স্যাটারডে অ্যান্ড সানডে। সকাল 10টা থেকেই ওপেন হয়ে যায়, বিকেল 5টা অবধি পঞ্চকর্মা চলছে। আমারও ডেট থাকে এই 3টে দিনে, কিন্তু পঞ্চকর্মার জন্য এভরি ডে আমি 3টে দিন সময় দিতে পারি। আর নতুন সুখবরটা এই জন্যই দিয়ে রাখলাম, আগের দিন বলে গেছি ব্যাঙ্গালোর যাবার আগে, যে নতুন একটা ঠিকানা যেখানে সব মানুষগুলি আবার দৌড়ে আসতে পারবে একদম চোখ বন্ধ করে, দমদম জংশনে, ঠিক হনুমান মন্দিরের পিছনে। ঠিক, আর কোনো লোকেশন দিতে হবে না, ল্যান্ডমার্ক দিতে হবে না, কানা অন্ধ খোঁড়া সবাই পৌঁছে যাবে হনুমান মন্দিরে। ওখানে গিয়ে জিজ্ঞেস করলেই হবে ডক্টর সেনের চেম্বার, একদম মন্দিরের ঠিক পিছনটায়। এখন ব্রিজটা নতুন করে সুন্দর করে দেওয়া হয়েছে, ঝকঝক করছে এরিয়া। ঠিক পচাখালের পাশে, এটা হচ্ছে সব থেকে বড় ঠিকানা। কারণ ওই পচাখাল পরিবর্তন করা যাবে না, সেই ব্রিটিশ আমল থেকেই পচাখাল চলে আসছে। ঠিক, তাহলে পচাখালের পাশেই একদম, না এক্ষুনি না, পয়লা বৈশাখের পর থেকে ওটা ওপেন হচ্ছে। এখন চৈত্র মাস না, সেই জন্য বৈশাখে নতুন বছরে আপনাদের জন্য নতুন উপহার আমার তরফ থেকে। অবশ্যই আরো একটা গুড নিউজ আছে, এখন দিচ্ছি না, পরে দেব। হ্যাঁ, চলে এসেছি যেহেতু বেঙ্গালুরু থেকে, এখন তো আপনাদের সাথেই। আর আগামীকাল বারাসাতেই আছি, আগামীকাল শনিবার, সারাদিন আপনাদের সঙ্গে, তাই আসতে ভুলবেন না। আগামীকাল ম্যাক্সিমামটা চলে আসার চেষ্টা করুন। ঠিক, তো সেই জন্যই এখন লাইভ মানে লাইভ, আপনাদের সাথে একদম জলজান্ত বসে আছি। যদি বিশ্বাস না হয় টিভি পর্দায় গিয়ে চিমটি কেটে দেখুন, আমি একদম সরাসরি লাইভে আছি। না, ব্যাঙ্গালোর থেকে ফিরে এসেছি আফটার রিটার্ন, প্রেজেন্ট দ্য প্রোগ্রাম। সো আর 2টো দিন কোথায় আছে? দমদম ক্যান্টনমেন্ট হসপিটাল। এবং আপনাদের বলা থাকলো যে মুমূর্ষু কোনো রোগী সরকারি হাসপাতালে কম পয়সায় ভিআইপি ট্রিটমেন্ট, দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যালিটি হসপিটাল। তাহলে কালকে দেখা হচ্ছে, শনিবার বারাসাত। আজকের জন্য শুভরাত্রি।